আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে দুর্দান্ত স্বাদের একটি আচারি ভর্তা নিয়ে হাজির হলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এই ভর্তাটা তৈরি করতে সবার প্রথম লাগছে আমের খোসা। অবশ্যই আমরা পাকা আমের খোসাটা নিতে চেষ্টা করব। কাঁচা আমের খোসা নিলে কিন্তু কষ্টি কষ্টি লাগবে, তেতো তেতো লাগবে, তাই আমরা পাকা আমের খোসাটা নিতেই চেষ্টা করব। আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গোটা সরিষা, শুকনো মরিচ, পেঁয়াজ রসুন কুচি। এই উপকরণগুলো দিয়ে ভর্তাটা তৈরি করব। তারপর চুলাতে এই পর্যায়ে দিয়ে দিয়েছি একটা কড়াইটাতে সরিষার তেল দিয়ে দিলাম। আর সরিষার তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো মরিচগুলো। চুলার আগুনটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু মরিচগুলো ভেজে উঠিয়ে নেব। আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন। সরিষার তেল দিয়েছি এই জন্যই, যেহেতু ভর্তাটা আচারি ভর্তা, তাই কিন্তু আমরা সরিষার তেলটা দিতেই চেষ্টা করব। তারপর মরিচগুলো উঠিয়ে নেওয়ার পর অবশিষ্ট তেলে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিয়েছি কয়েক সেকেন্ড। তারপর দিয়ে দিলাম সমস্ত আমের খোসাগুলো দেওয়ার পর অনবরতই নাড়াচাড়া করে নিচ্ছি। এই আচারি ভর্তাটা গরম ভাতের সাথে হলে কিন্তু জাস্ট জমে যাবে। আর এই ভর্তা রেসিপিটা কিন্তু আমি ইউটিউব থেকেই শিখেছি, আজ প্রথম করছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে, একবার হলেও ট্রাই করবেন। এখন আমি দিয়ে দিলাম গোটা সরিষা, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, আর 1/2 টেবিল চামচ পরিমাণ আমি পরে ব্যবহার করব। সরিষাগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে নাড়াচাড়া করে এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নেব ভালোভাবে। আমের খোসাগুলো ঢেকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধটা হয়ে গেছে। এই পর্যায়ে চুলার আগুন বন্ধ করে শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও এটা ব্লেন্ড করে নিতে পারেন। আর আমরা কম বেশি সবাই জানি শিলপাটাতে কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, তাই আমি শিলপাটাতেই করে নিতে চেষ্টা করেছি। অনেকটা কষ্ট হলেও অনেক সুস্বাদু হয়েছিল। এখন আমি অর্ধেক অবস্থায় বাটার পর দিয়ে দিলাম ভাজা শুকনো মরিচগুলো। অবশ্যই আমরা শুকনো মরিচগুলো আমাদের পছন্দ মতো নেব, কতটুকু ঝাল খাই। তারপর দিয়ে দিলাম এখানে পুদিনা পাতা ও ধনিয়া পাতা, এগুলো আমার গাছের, একদম সতেজ ছিল। তারপর দিয়ে দিয়েছি অবশিষ্ট যে 1/2 টেবিল চামচ পরিমাণ গোটা সরিষা ছিল, সেটা কাঁচা অবস্থায় দিয়ে দিলাম। আচারি ভর্তা বলে কথা, সরিষা না হলে কি চলবে? সরিষাটা আমি একদম আমার নিজস্ব থেকে দিলাম। মনে হচ্ছিল যেন সরিষাটা দিলে ভালো লাগবে, তাই আমি সরিষাটা দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। হয়ে গেল আমের খোসা দিয়ে আচারি ভর্তা। আশা করি আপনাদের ভালো লেগেছে, একবার হলেও ট্রাই করবেন। দুপুরবেলা কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।